কমু রাগ করবেন না আপনারা? মৌলানা সাহেব আপনি আবার রাগ টাগ করেননি, বেজার লাগাইেন না। হুজুর কেবলা জানের কাছে ও ভক্ত ভাই বোনেরা শুনেন, একজন হিন্দু ভাই নাম ছিল মনু, নাম ছিল গণেশ। নাম ছিল কি? মনু না, নাম ছিল গণেশ। দরবার শরীফে যাতায়াত করত, আসা যাওয়া করত, হিন্দু বাড়িতে থাকতো। তখন শান্তিবাবু দাদা ছিলেন, দেখতে মানুষটা অনেক সুন্দর। যখন রহমতের সময় হইতো, আপন পীরের হুজরার দিকে বসে বসে চোখের পানিগুলি মানুষটা ফেলতো, আর বিনয় বিনয় আল্লাহর দরবারে কান্ত শান্তি দাদা। ওই মনু, ওই গণেশ ভাই একদিন রাত্রে কেবলা জান হুজুরের কাছে আসলেন। হুজুর কেবলা জান বললেন, বাবা তুমি যে এত খেদমত করো, তুমি কি চাও না তোমার অন্তিম সময়ে তোমার মুর্শিদ তোমার পাশে থাকুক? লোকটা খেদে দিলেন, বললেন, হুজুর আমিও তো চাই আমার মুর্শিদ আমার বিপদের দিনে আমার শিওরে থাকবে। গণেশ ভাই ডেকে বলে, হুজুর কিন্তু আমার সাধন কিভাবে পূরণ হবে আমাকে একটু বলে দেন। হুজুর কেবলা জান ডেকে বললেন, বাবারে তুমি তো এখন অন্য ধর্মে আছো, তোমার ধর্মটা পরিবর্তন করে দিতে হবে। বলে, হুজুর আমি সারা জীবন যার কদমে খেদমত করলাম, গোলামি করলাম, মৃত্যুর সময় যদি তিনি আমাকে শুধু কালেমার কারণে সাহায্য না করতে পারে, এই ধর্ম আমার কোনোদিন দরকার নাই। কেবলা জান হুজুর ডেকে বললেন, বাবা তুমি আসছো গণেশ হইয়া, আমি আজকে গণেশকে ফেরত দিব না, আমি গণেশের আব্দুল গনি বানায়া দিলাম। আল্লাহু আকবার। বলো, হুজুর আমার তো আপনি কালেমা পড়াইছেন, আমার নাম রেখে দিয়েছেন, কিন্তু আমি যদি এই মুহূর্তে ধর্ম ত্যাগ করছি, সবাই জানে আমাকে তো তিরস্কার দিবে, আমার সমাজে আমাকে জায়গা দিবে না, আমি কি করব? বলে, বাবা এই সমাজ তোমাকে তিরস্কার ছাড়া আর কিচ্ছু দিবে না, তুমি মনিবের গোলামি করো, তোমার মনিব যদি তোমাকে ভালোবাসে পৃথিবীর মানুষের ভালোবাসা লাগবে না। একদিন বিবিকে বললেন, বিবিরা ও বিবি তুই কি দেখোস আমার কথার মধ্যে পরিবর্তন আসছে, আমার চলার মধ্যে পরিবর্তন আসছে, আমার কাজের মধ্যে পরিবর্তন আসছে? বলে, হ্যাঁ আমি দেখতেছি। বলে, তুই কি চাস না তোর কাজের মধ্যে পরিবর্তন আসুক? বলে, কে তোমাকে শিখাইছে? বলে, তুই কি যাবি? বলে, আমিও যাব, আমার ছেলেকেও নিব, মেয়েকেও নিব, আমরা সবাই যাব, চলো। সপরিবারে আপন মুর্শিদের কদমে গেলেন। কেবলা জান সবাইকে মুসলমান করে দিছে। খেদমত করে, গোলামি করে একটা সময় দুনিয়ার জিন্দেগি তার শেষ হয়ে গেল। বিবি চিন্তা করে, এখন যদি আমি বলি আমার স্বামী মুসলমান, হিন্দু ধর্মের মানুষ আমাকে তিরস্কার দিবে, আমি বলবো না, আমি বলবো না, আমি বলবো না। বাইরে আমার হিন্দু ঠাকুর আসলো, তাদেরকে সাজাইলো, এইভাবে ঠিক যেমনি ভাবে সাধারণ হিন্দুদেরকে পড়ানো হয়, একই নিয়মে তাকেও সাজায় দেওয়া হলো। ওই সাজানোর মধ্যে আমার ভাইরা বন্ধুরা রে, যেই জায়গার মধ্যে যার কলবের মধ্যে নবীর নূর আছে রে,
দুনিয়ার আগুন কেন রে, জাহান্নামের আগুন ওই মানুষটাকে কোনোদিন স্পর্শ করবে না। আমার নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আমার কোন মুমিন বান্দা যখন ফুলসিরাতের মধ্যে উঠবে, ফুলসিরাতের মধ্যে যখন উঠবে, কে জানি একজন ডেকে ডেকে বলবে, ভাই মুমিন তুমি তাড়াতাড়ি ফুলসিরাত পার হয়ে যাও, পার হয়ে যাও, পার হয়ে যাও। কিছুক্ষণ পরে বাইরা আমার এই মুমিন বান্দা চিন্তা করবে, কে আমাকে তাড়া করতেছে ফুলসিরাত পার হওয়ার জন্য। কারণ এই পারে হবে হাসর, ওই পারে হবে জান্নাত, আর মাঝখানে নিচের জায়গাটা হবে জাহান্নাম। মুমিন বান্দা ডেকে ডেকে বলবে, কে তুমি, কি তোমার পরিচয় আমাকে একটু বলো। জাহান্নাম একটা ডাক দিয়ে বলবে, ভাই মুমিন তোমার অন্তরের মধ্যে যে নূর আছে, একবার বলেন না আল্লাহু আকবার। মুমিনের কলবের মধ্যে কি থাকে? নূর থাকে। কি থাকে বলেন? সবাই বলেন কি থাকে? বলতে তোমার অন্তরের মধ্যে, তোমার কলবের মধ্যে যে নূর আছে, এই নূরের কারণে আমি জাহান্নামের আগুন নিভে যাচ্ছে, আমার শান শওকত আমি হারায় ফেলতেছি। এই জন্য তোমাকে বলি তাড়াতাড়ি তুমি ফুলসিরাত পার হয়ে যাও। বন্ধু আমার গভীর মনোযোগ লাগান। ঠাকুর মশাই আসলেন বীরের বেশে, সাজানো হলো আগুনের কুণ্ডলী, মাঝখানে গণেশকে দেওয়া হলো। তারা জানতো গণেশ, কিন্তু তিনি তো অনেক আগে আব্দুল গনি হয়ে গেছে। আমার ভাইরা বন্ধুরা, যতভাবেই মন্ত্র পড়ায় আর যতভাবেই চেষ্টা করে আগুন জ্বালানোর জন্য, আজকে সেই পেট্রোল যেমন পানি হয়ে গেছে, আজকের সেই লাকড়ি যেমন ভিজা লাকড়ি হয়ে গেছে, আগুন জ্বলে না। আজকের মেসের মধ্যেও ধার নাই, গ্যাসের মধ্যেও ধার নাই, কোনো কিছুর মধ্যে ধার নাই। তার শরীর থেকে ঘামগুলি ঝরনার মতো পড়তেছে। ঠাকুর চিন্তা করতেছে, এমন লাশ তোমার জীবনে কোনোদিন দেখি নাই। আগুন লাকড়িতে ধরে না, পেট্রোলে ধরে না, কেরোসিনের মধ্যে ধরে না। এটা কেমন লাশ আর কেমন আগুন? আজকে কি কারণে এমন হইতেছে? প্রতিমধ্যে হঠাৎ করে মনে হলো, আমার ভাইরা বন্ধুরা, ঠাকুর দৌড়াইয়া ওই গণেশ মিয়ার বিবিকে যায় বলতেছে, বিবি আমাকে একটু বল ঘটনাটা কি, আমাকে একটু বল ঘটনাটা কি। বিবি কান্দে আর বলে, ঠাকুর আমার স্বামী আর আমরা সবাই মুসলমান হয়ে গেছি, সমাজের ভয়ে আমরা বলি না, আমরা বলি না, আমরা বলি না। বলে, তোমার স্বামী কি আট্রসি যাইতো? কয়, হ্যাঁ আমার স্বামী আট্রসি যায় না, আমার স্বামী সেখানে যাইয়া মুসলমান হইছে, বহুদিন ধরে তিনি মুসলমান, আমরা সবাই মুসলমান। এবারে ঠাকুর কান্দে আর বলে, বিবিরা যদি আমারে আগে বলতি, তোর স্বামীর গায়ে আমি আগুন দেওয়ার চেষ্টা করতাম না। যা যা আট্রসি যা, ওনার গোলাম রে উনি কি করবে, ওনাকে বলতে বল। হুজুর কেবলা জানের কাছে যখন দৌড়াইয়া এলাকার জাকের বাইরে আসছে, হুজুর কেবলা জান বলেন, বাবা দুনিয়ার আগুনই যদি আমার মুরিদরে খাইব, জাহান্নামের আগুন থেকে আমার মুরিদরে আমি কেমনে বাঁচাবো? আমার গোলামদেরকে আমি দুনিয়ার আগুন থেকে যদি না বাঁচাই
আল্লাহর জাহান্নামের আগুন থেকে আমি কেমনে বাঁচাবো? আবার গডিনে কক এলাকার ইমাম সাহেবরে দিয়া জানাজার নামাজ পড়াইয়া আবার গণেশে মুসলমানি সাজে সাজাইয়া দাফন করতে বল। আমার নবী গণেশের জন্য অপেক্ষা করতেছে। তারে মাটিও খায় না, জমে আসয় না নবীর আশিকে যেই জনা। বলেন জমে আসয় না, মাটিও খায় না নবীর আশিকে যেই